11 বছরের মেয়েটি একটি টিকটকের সাথে পালিয়ে গিয়েছে। আপনারা জানেন সে কিন্তু স্কুলে লেখাপড়া করে, যা লেখাপড়া করুক না কেন, একটি সরকার পতন হয়েছে কি কারণে, বা দেশে কোনো নিয়ম কারণ ঠিকভাবে চলাইতেছে না, তার কারণে দেশের জনগণ বাগিয়ে দিয়েছে। কেন? দেশ নিয়মান্তরতে সুন্দর করে চালাইতে পারতেছে না, সেজন্য এখন আপনারা আসে কি করছেন, আপনারা আসি ক্ষমতায় করছেন, ভালো একটা কাজ করবেন, যেটা বা ওই সরকারে করতে পারে না সেটা আপনারাই করবেন, তাই তো? আমার এই কথা হচ্ছে যে বাংলাদেশে যারা যে মেয়েরা টিকটক করে বা সামাজিক এই সমাজে দেখতে পারবে না, সামাজিক ভাবে না, যে যেমন রোগনা অনেক শর্ট কাপড় দিয়ে যারা টিকটক করে তাদেরকে শাস্তিমূলক একটাই শাস্তি দেওয়া হোক, যেহেতু তারা এরকম যে সমাজে গ্রহণ করবে না ওইরকম ভিডিও যেন ফেসবুকে আপডেট না দেয়, কোনো টিকটক বা ইউটিউব কোনো ফেসবুক পেজে কোনো যেন আপডেট না দেয়, তাদের জন্য একটি বিশ্বের সুস্থ হোক। যেহেতু এই 50,000 টাকা জরিমানা যারা টিকটক করে বা ফেসবুক চালায়, ইউটিউব করে, যেহেতু যারা শর্ট কাপড় দিয়ে সমাজের মেয়েদের নষ্ট করে, তাদের জন্য এই ভিডিওটি, সবার জন্য না। যারা অনেক ভালো বলকার আছে, যারা কাপড় উল্লানে বলকার আছে, তাদেরকে বলছি তাদের জন্য একটি জেলখানা দরকার আছে। কেন? তারা যে ভিডিও বানায় সমাজের ছোট থেকে বড় সবাই খারাপ হয়ে যেতেছে। এটা কিন্তু বাংলাদেশ সরকারের কিন্তু অতি দ্রুত কিন্তু এটা একটু নজরে দেখার দরকার। কেন? এই এরকম যদি 5টা বছর যদি আমাদের বাংলাদেশে যদি এই টিকটকার বা এরকম যদি শর্ট কাপড় উপরে যদি ভিডিও আপডেট দেয়, তাহলে আমাদের সমাজে ছেলেমেয়েরা সবাই নষ্ট হয়ে যাবে, সবাই খারাপ হয়ে যাবে। কাকে মানা করবে? সবার হাতে মোবাইল। কিন্তু আপনারা দয়া করে এটা কিন্তু দেখবেন, তাদের জন্য এক বছর জিও, 50,000 টাকা জরিমানা হোক। যারা শর্ট কাপড়, বেসামাজিক যারা কাজ করে ইউটিউবে, ফেসবুক, টিকটকে, তাদের জন্য 50,000 টাকা জরিমানা আর এই তোমার 1 বছর জিও দেওয়া হোক, যেহেতু তারা এটা বন্ধ করে। সামাজিক ভিডিও চলবে, অসামাজিক ভিডিও কোনো মার্কেটে চলবে না। তাদের জন্য এই বিচারটা কিন্তু সরকারের দ্রুত কিন্তু এটা করা খুবই দরকার।